আসসালামু আলাইকুম সবাইকে। আহ আজকে ভাই ক্লাস নিতে আসেন। আজকে জাস্ট তোমাদের সাথে কিছু কথাবার্তা বলবো। অনেকের কাছে মনে হচ্ছে যে প্রশ্ন অনেক কঠিন হয়েছে, অনেকের কাছে মনে হচ্ছে প্রশ্ন আসলে সহজ হয়েছে। তো ভাইয়া আসলে বলবো যে প্রশ্ন একদম স্ট্যান্ডার্ড হয়েছে, ঠিক আছে? তো প্রশ্ন খুব কঠিন হয়নি, প্রশ্ন খুব সহজ হয়নি, প্রশ্ন যেমন হওয়া দরকার ছিল একদম তেমনই আসছে। প্রশ্নের মধ্যে কমন ফালানোর মতো তেমন কিছু নাই। তাও ভাইয়া কমন ফালাবো, এটা একটু জোর করে ফালাবো, সত্যি কথা বলি। জোর করে কমন ফালাবো আর কি। আচ্ছা, সমস্যা নেই, এটা নিয়ে পরে কথা বলি। আগে মেইন বিষয় হচ্ছে অনেকের কাছে এমসিকিউটা অনেক কঠিন লাগছে, অনেকের কাছে সিকিউটা অনেক কঠিন লাগছে। এখন এই এক্সামটার মধ্যে তোমরা জাস্ট একটা লেসন পাইলা। লেসনটা কি বলতো? যে তোমরা জাস্ট ওয়ান শট ক্লাস করে বা হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে পড়ে খুব ভালো একটা রেজাল্ট করবা, ওই যে টাইমটা, ওই টাইমটা চলে গেছে। এখন থেকে তোমাকে কনসেপ্ট জানতে হবে, তোমার বেসিক ভালো থাকতে হবে। যাদের যাদের বেসিক ভালো ছিল, কনসেপ্ট গুলো ভালো ছিল, তাদের এক্সাম মোটামুটি সবার ভালো হয়েছে, ওদের এমসিকিউ ভালো হয়েছে। আমি মোটামুটি যাদের খোঁজ খবর নিলাম, অনেকের সাথেই আমার কথা হয়েছে, অনেকের খোঁজ খবর নিলাম, মোটামুটি ওদের থেকে যতটুকু জানছি যে যাদের বেসিক টেসিক ভালো ছিল ওদের মোটামুটি সবকিছু ভালো গেছে আর কি, এক্সাম ভালো হয়েছে। তো তাহলে তোমাদের নেক্সট যারা আছো 2027 ব্যাচ, 28 ব্যাচ, ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে যে কনসেপ্টটা খুব ভালো করে দেখা। আজকের এই এক্সামের মধ্যে কনসেপ্টটা মেইন ছিল, যে তোমার যদি বেসিক ভালো থাকে, তুমি যদি কনসেপ্ট গুলো খুব ভালো করে বুঝো, তাহলে তোমাকে কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে, এটা ছিল প্রথম কথা। আচ্ছা, এখন অনেকেই তোমরা সলিউশনের জন্য বলতেছো, তো ভাই সলিউশন গুলো রেডি করে দিই, একটু বলে দিই, বুঝাই দিই সলিউশন গুলো কিভাবে আসছে। আর ভাইয়া যে সাজেশনটা দিছি ওই সাজেশন থেকে কতটুকু কমন আসছে, ভাই বলবো না যে 100% কমন আসছে। 100% কমন আসেনি, সত্যি কথা, ভাইয়ার সাজেশন থেকে 100% কমন আসেনি। ভাইয়ার সাজেশন থেকে অল্প কিছু নাম্বার কমন আসছে, আমরা দেখবো। আমি তোমাদের সামনেই প্রেজেন্ট করবো যে কতটুকু কমন আসছে, ঠিক আছে? তো ওইটার বেসিসে আসলে তোমরা নিজেরাই ডিসিশন নিবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া তোমাদেরকে ওটা সলিউশন করে দিবে, এমসিকিউ অলরেডি সলিউশন করে দিছে, ঠিক আছে? এখন জাস্ট একটু ভাইয়া কোশ্চেন গুলো একটু দেখাই, তোমরা একটু দেখো, ঠিক আছে? ভাই একটু স্ক্রিনটা প্রেজেন্ট করি। তো আশা করি হচ্ছে যে তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ ভাইয়া, জাস্ট স্ক্রিনটা দেখাইলাম আর কি, ঠিক আছে? হ্যাঁ, প্রথমত কোশ্চেনে যাই, ঠিক আছে? প্রথমে একদম কোশ্চেনের দিকে আসি। যেমন তুমি যদি কোশ্চেন দেখো, এটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ নিয়ে আমি পরে আলোচনা করে আগে একটু সিকিউ নিয়ে আলোচনা করি। যেমন দেখো, এটা হচ্ছে প্রথম কোশ্চেনটা, আশা করি দেখতে পাচ্ছ, ভিজিবল আর কি, ঠিক আছে? ভিজিবল। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে অগমেন্টেড রিয়েলিটি কি। এটা ভাইয়ার সাজেশন থেকে আসেনি, একদমই আসেনি। অগমেন্টেড রিয়েলিটি কি? এটা কাইন্ড অফ ভার্চুয়াল রিয়েলিটির মতো ভার্চুয়াল একটা পরিবেশ তৈরি করা আর কি, ঠিক আছে? এটা মানে ভার্চুয়াল রিয়েলিটির সাথে রিলেটেড কোন একটা কোয়েশ্চেন। আচ্ছা, ফিশিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, এটাও ভাইয়ার সাজেশন থেকে আসেনি, ঠিক আছে? তো এটাও তোমরা জানো মোটামুটি। আর এখানে গ নাম্বার একটা প্রশ্ন বলছে, গ নাম্বারে বলছে যে উদ্দীপকের ত্রুটি পরিবর্তনের প্রযুক্তি কোনটা, সেটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা একটু উদ্দীপকটা পড়ি। একজন ক্যান্সার রোগীর দেহে কিছু অস্বাভাবিক আচরণ দেখা গেলে গবেষকরা প্রযুক্তি ব্যবহার করে তার বংশগত তথ্য বিশ্লেষণ করেন। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে রোগের ধরন ও স্তর ও ঝুঁকি নির্ণয় করতে পারে। পরবর্তীতে আরেকটি প্রযুক্তি ব্যবহার করে বিশেষ ভাইরাসের মাধ্যমে ত্রুটিপূর্ণ ক্যান্সার সৃষ্টিকারী কোষের ডিএনএ পরিবর্তনের চেষ্টা করা হয়। তার মানে ডিএনএ পরিবর্তনের কথা বলছে, ওকে? এই ওয়ার্ডটা মার্ক করো, ডিএনএ পরিবর্তন। তাহলে ডিএনএ পরিবর্তন মানেই কি ভাইয়া? ডিএনএ পরিবর্তন মানেই হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাথে রিলেটেড। এটা কি হচ্ছে জিন থেরাপি বলে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে পারো। তার মানে গ নাম্বারের আনসার হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটু ভাইয়ের সাথে মিলাও যে ভাইয়া আসলে এটা এই জিনিসটার কথা বলছিলাম কিনা, ঠিক আছে? ভাইয়ার এই জিনিসগুলোর কথা বলা হয়েছে কিনা এগুলো একটু মিলাই নিও। তাহলে হচ্ছে যে দেখ যে আসলে আহ আছে কিনা, আমরা ফরম্যাটে আছে কিনা দেখো। এখন এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দেখো ভাইয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা বলছিলাম। তারপর হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, প্রয়োগ ক্ষেত্র, ক্ষতিকারক দিক কি কি, এই সব কিছু নিয়ে ভাইয়া মোটামুটি কথাবার্তা বলছি, ঠিক আছে? এটা নিয়ে তাহলে দেখলে যে প্রথম আসছে, তাই আমরা একটা একটু মার্ক করি যে ভাইয়ের কত মার্ক কমন আসে। আপাতত এটা হচ্ছে 3 মার্কের একটা কোশ্চেন, তাহলে আমরা এখানে একটু লিখি যে আমাদের কোশ্চেন ওয়ান থেকে প্রথমত এখানে 3 মার্ক কমন আসে, ঠিক আছে? বা এটাকে একটু এই পাশে লিখি, কোশ্চেন ওয়ান থেকে আমার 3 মার্ক কমন আসে। আচ্ছা, 3+, পরেরটা পরে দেখতেছি। নেক্সট আসো, এবার হচ্ছে যে আমরা সেকেন্ড কোশ্চেনটা পড়ি। উদ্দীপকের তথ্য বিশ্লেষণের সংশ্লিষ্ট গুরুত্ব মূল্যায়ন কর। তার মানে দেখো, এখানে বলছে কি একজন ক্যান্সার আক্রান্ত রোগীর দেহে কিছু অস্বাভাবিক আচরণ দেখা গেল, গবেষকরা
প্রযুক্তি ব্যবহার করে তার বংশগত তথ্য বিশ্লেষণ করতে বলছে। তার মানে বংশগত তথ্য বিশ্লেষণ, এই যে ওয়ার্ডটা আছে, তুমি যেটা দেখতে পাচ্ছ বংশগত তথ্য বিশ্লেষণ, এটা মানেই হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স। ঠিক আছে, এটা মানে কি বলো, বায়ো ইনফরমেট্রিক্স। তা আমরা এবার আর একটু মিলাই দেখি যে ভাইয়া বায়ো ইনফরমেট্রিক্স পড়তে বলছে কিনা তোমাদের। ঠিক আছে, এই পার্টটা একটু দেখো। এই যে ভাইয়া বললাম যে বায়ো, এই যে বায়ো ইনফরমেট্রিক্স, ঠিক আছে, এই পার্টটা তোমাদের সাজেশনে ছিল, তোমরা পড়ছো কিনা ভাইয়া জানি না, বাট ভাইয়া সাজেশনে দিয়ে রাখছি। ওকে, তো এটাও ছিল। আচ্ছা, এরপরে আসো। এরপরে নেক্সট, নেক্সট কি, নেক্সট এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন গেল। তার মানে এখানে এটা হচ্ছে 4 মার্কের কোশ্চেন, তাহলে এখান থেকেও তোমার হচ্ছে যে 4 মার্ক কমন আসছে। তার মানে টোটাল 4 3 7 মার্ক কমন আসছে প্রথম কোশ্চেন থেকে। ঠিক আছে, আমরা একটু বাকি কোশ্চেন গুলো একটু চেক করি যে বাকি কোশ্চেন গুলোতে কি আছে। এই যে এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনে বলছে যে ব্যান্ডউইথ কি ভাইয়া, ব্যান্ডউইথ কি। আমরা দেখি যে ব্যান্ডউইথের সাজেশন ভাইয়া দিছি কিনা। ঠিক আছে, ব্যান্ডউইথ ভাইয়ার সাজেশনটা দেওয়া হয়েছে কিনা, এই পার্টটা আমরা একটু দেখি। তাহলে হচ্ছে এখানে দেখো, আচ্ছা এটা, একটা মিনিট ভাইয়া জাস্ট ইয়াটা করে নি। আচ্ছা হ্যাঁ, এবার দেখো ব্যান্ডউইথের সাজেশনটা কি ভাইয়া দেওয়া হয়েছে কিনা। এই যে দেখো ব্যান্ডউইথ, তো এই যে দেখো ব্যান্ডউইথ কি ভাইয়া, এটা সাজেশন দিছিলাম। ঠিক আছে, এটা পড়তে বলছিলাম, তার মানে এখান থেকে 1 মার্ক কমন আসছে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার কোশ্চেন থেকে ধরতে পারি যে আমাদের হচ্ছে 1 মার্ক আপাতত কমন আসছে। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার কোশ্চেন থেকে 1 মার্ক কমন। আচ্ছা, প্লাস। এরপরে আসো, আমরা দ্বিতীয় নাম্বার কোশ্চেনের সেকেন্ড কোশ্চেনটা পড়ছি। স্বল্প দূরত্বে বিনা খরচে তারবিহীন যোগাযোগ। ঠিক আছে, স্বল্প দূরত্বে বিনা খরচে তারবিহীন যোগাযোগ। তো এটা এটা হচ্ছে যে ব্লুটুথ আর কি। ঠিক আছে, অল্প দূরত্বের মধ্যে তারবিহীন যোগাযোগ। তো এই জিনিসটা ভাইয়া পড়তে বলছে কিনা এটা একটু দেখো। যে ভাইয়া পড়তে, এই যে দেখো, স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা ট্রান্সফার করা। ঠিক আছে, এটা কাইন্ড অফ সেম জিনিসপত্র, দুইটা কোশ্চেনই অলমোস্ট সেম। এখান থেকে তোমার হচ্ছে যে 2 মার্ক কমন আসে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এক এক, এখানে আসছে 2। এরপর আমরা 3 নাম্বার কোশ্চেনটা পড়ি, যে 3 নাম্বার থেকে কি কমন আসছে। আচ্ছা, উদ্দীপকে ব্যবহৃত কেবলটির গঠন ও কার্যপদ্ধতি বর্ণনা করতে বলছে। তাহলে দেখো এখানে বলছে একটা ডেটা সেন্টার কম্পিউটার গুলোকে এমন একটি কেবলের মাধ্যমে যুক্ত, যেটি দ্রুত ও দীর্ঘ দূরত্বে ডেটা পাঠাতে পারে। ঠিক আছে, এবং সিগন্যালের বিকৃতি খুব কম। তার মানে সিগন্যালের বিকৃতি খুব কম, দ্রুত আর দীর্ঘ দূরত্বে ডেটা পাঠাতে পারে। তার মানে এটা কি বলো, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, তো অপটিক্যাল ফাইবার ভাইয়া পড়তে বলছে কিনা এই পার্টটা একটু দেখে নাও। অপটিক্যাল ফাইবার, এটা গ নাম্বার প্রশ্ন। এই যে দেখো এখানে, এখানে আচ্ছা এটা তো এই চ্যাপ্টার এখানেই আছে, দেখো। আচ্ছা, এটা হচ্ছে এই যে অপটিক্যাল ফাইবার বা দ্রুত গতিতে ডেটা আদান প্রদান বুঝিয়ে লিখো। মানে এটা এটা পুরোপুরি কমন আসেনি প্রশ্নে, যেভাবে আছে একদম এক্সাক্ট ভাইয়ার কমন আসেনি। বাট ইন জেনারেল মোটামুটি অপটিক্যাল ফাইবার যেহেতু পড়তে বলছে, তাহলে ধরতে পারি যে এটা কমন আসছে। ঠিক আছে, এটা ধরতে পারি আর কি। তো এটা বললাম না যে ভাইয়া জোর করে কিছু কমন ফলাবো, এটা হচ্ছে জোর করে কমন ফলাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে আসছে ধরো 3 নাম্বার। আচ্ছা, এরপরে আসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে, যে ডেটা সেন্টারের নিরাপত্তায় কর্তৃপক্ষের সিদ্ধান্তের যৌক্তিকতা কতটুকু, টপোলজির ধরন বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে কি বলছে, এখানে বলছে যে প্রথমে বা প্রথম দিকে এই যে প্রাথমিকভাবে সব কম্পিউটারগুলো একটি মূল সুইচের মাধ্যমে সংযুক্ত ছিল। পরবর্তীতে কর্তৃপক্ষ কম্পিউটারগুলোকে পরস্পর সংযুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরির সিদ্ধান্ত নিল। তার মানে যখনই তোমাকে পরস্পর সংযুক্ত করার কথা বলবে, তার মানে কি তোমার মেশ টপোলজিতে সুইচ করছে। তার মানে এখানে হচ্ছে যে প্রথমে একটা মূল সুইচ ছিল, তার মানে সেন্টারে একটা সুইচ ছিল, চারপাশে অনেকগুলো ডিভাইস ছিল। তার মানে প্রথমে ছিল স্টার টপোলজি, এরপরে প্রত্যেকটা ডিভাইসকে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্ট করছে। তার মানে এটা কি হয়ে গেছে বলো, এটা একটা মেশ টপোলজি হয়ে গেছে। এবার দেখো যে ভাইয়া টপোলজি পড়তে বলছি কিনা, দেখো তো একটু মিলাও যে টপোলজি পড়তে বলছে। এই যে দেখো স্টার টপোলজি, মেশ টপোলজি, এই দুইটা জিনিসে ভাইয়ার সাজেশনের মধ্যে ছিল। তার মানে এখান থেকে কত নাম্বার কমন পাচ্ছে, ধরো এটা এটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেন, এখান থেকে কমন পাচ্ছে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে টোটাল কত কমন পাইলা, দ্বিতীয় প্রশ্ন থেকে 10 মার্ক কমন পাইলা। এবার আসো 3 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এটা প্রথম কোশ্চেন গেল, দ্বিতীয় কোশ্চেন গেল। এবার আমরা 3 নাম্বার কোশ্চেনটা একটু চেক করি। দেখো 3 নাম্বার কোশ্চেন আমাদের এই যে এটা। ওকে, আচ্ছা, এবার আসো আমরা একটু 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে, এই যে 3 নাম্বার কোশ্চেনটা দেখো। এখানে বলছে প্রথমে হচ্ছে ইউনিকাস্ট মোড কোনটা। ঠিক আছে, দেখো তো ভাইয়া এটা পড়তে বলছি কিনা। এই যে দেখো, এই যে ইউনিকাস্ট ট্রান্সমিশন কোনটা বা ইউনিকাস্ট মোড কোনটা, ট্রান্সমিশন মোড। তার মানে এটাও ভাইয়া জোর করে কমন ফলাইতেছি, বা ইউনিকাস্ট ট্রান্সমিশন। তো এই পার্টটাও ধরো একরকম বলতে পারো যে জোর করে। ঠিক আছে, এটা জোর করে কমন ফলাচ্ছি। ওকে, ইউনিকাস্ট। তো এটা থেকে ধরো 1 মার্ক কমন আসছে। আচ্ছা, এরপর আসো নেক্সট নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে প্রাপক হিসেবে মডেমের কাজ ব্যাখ্যা করো। এটা ভাইয়া তেমন একটা কমন আসেনি। ভাইয়া জাস্ট এখানে একটা জিনিস বলছিলাম, যে সেটা হচ্ছে কি বলো, মডেম। মডেম নিয়ে টুকটাক জিনিসপত্র বলছিলাম।
আচ্ছা, যাই হোক, এটাকে ভাইয়া কমন হিসেবে ধরে নি। তো আপাতত ধরো যে ভাইয়া এটা কমন আসেনি, ঠিক আছে। তার মানে হচ্ছে এই 3 নম্বর প্রশ্ন থেকে প্রথমে শুধু ইউনিকাস মোডটা কমন আসছে। এরপর আসো, উদ্দীপকে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি ব্যবহার করো। তার মানে দেখো এখানে প্রথমেই কি বলছে, একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানে লাইভ ক্লাস পরিচালনার ক্ষেত্রে সুনির্দিষ্ট সময় অন্তরে নিরবিচ্ছিন্ন ডেটা প্রেরণের পদ্ধতি ব্যবহার করায়। যখনই তোমাকে এই ওয়ার্ডটা বলে দিয়েছে ভাইয়া, যখনই তোমাকে বলছে যে নিরবিচ্ছিন্ন, ঠিক আছে। আচ্ছা, সরি, এই পার্টটা, হ্যাঁ, যখনই তোমাকে বলছে যে নিরবিচ্ছিন্ন, এই যে নিরবিচ্ছিন্ন ওয়ার্ডটা বলছে, তার মানেই কি, তো তার মানে হচ্ছে তোমার সিনক্রোনাস সিস্টেম, ঠিক আছে। নিরবিচ্ছিন্ন বললেই সিনক্রোনাস সিস্টেম। আর যদি অ্যাসিনক্রোনাস হইতো তার মানে হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। তার মানে এখানে সিনক্রোনাস সিস্টেমের কথা বলছে। এবার দেখো যে ভাইয়া সিনক্রোনাস সিস্টেম পড়তে বলছে কিনা, ঠিক আছে। এই যে দেখো, সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের সুবিধা অসুবিধা ভাইয়াটা পড়তে বলছিলাম, সাজেশনে দিয়ে দিচ্ছে, এটা তোমরা পড়ছো কিনা জানি না, বাট ভাইয়াটা দেওয়া ছিল, ঠিক আছে। এরপরে আসো, এরপর নেক্সট, নেক্সট এটা উদ্দীপকে বিস্তৃত নেটওয়ার্ক স্থাপনের আবশ্যিকতা। আচ্ছা, এটা এটা কাউন্ট করে নি, এটা হচ্ছে 3 নাম্বার কমন আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো নেক্সট এটা, এই প্রশ্নটা উদ্দীপকে বিস্তৃত নেটওয়ার্ক স্থাপনের আবশ্যিকতা। তার মানে বিস্তৃত নেটওয়ার্ক বলতে এখানে ওয়ান বুঝাইছে বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বুঝাইছে। তো এটা ভাইয়া সাজেশনে দেইনি, সাজেশনে পড়তেও বলিনি ভাইয়া, শুধু ল্যান্ডটা পড়তে বলছিলাম। তার মানে এটা ভাইয়া সাজেশনে আসেনি, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কথা বলছি। এবার আমরা পরে কোশ্চেনে যাই। ঢাকা কলেজের শিক্ষার্থী, এখানে প্রথমে হচ্ছে যে 4 নম্বর কোশ্চেনের সংখ্যা পদ্ধতি কি, ঠিক আছে। এটা ভাইয়া পড়তে বলছে কিনা একটু দেখো তো, যে সংখ্যা পদ্ধতি কি। প্রথমে হচ্ছে এই যে উপরের দিকে যাই, এই যে সংখ্যা পদ্ধতি কি দেখতে পাচ্ছ, এখান থেকে একটা প্রশ্ন কমন আসে। তার মানে দেখো, আমরা হচ্ছে এটা থেকে আগেরটা থেকে 4 মার্ক কমন পাইছি। নেক্সট কোশ্চেন, এখানে 4 নম্বর প্রশ্ন থেকে আমরা এখন শুধু 1 মার্ক কমন পাইলাম আপাতত। এরপরে নেক্সট কোশ্চেন পড়ি। এবার দেখো, এখানে কি হচ্ছে, ইউনিকোড দ্বারা আস্কি কোডের সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে, ঠিক আছে। তো এটা ভাইয়া কাইন্ড অফ পড়তে বলছি, পুরাপুরি সেম সাজেশনে বলতে পারবো না যে ভাই এটা পড়তে বলছি। এই যে দেখো হচ্ছে যে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে। তো মানে হচ্ছে কি বলো, ইউনিকোড দিয়ে কি করতে হয়েছে, আজকে কোড গুলাকে রিপ্লেস করে দেওয়া যায়, বা আমরা এটাকে এভাবে বলতে পারি, ইউনিকোডের প্রথম যেই কয়টা বিট বা প্রথম যেই কয়টা কোড, সেগুলো হচ্ছে আস্কি কোডের সাথে কম্পেটিবল, ওইটার ক্ষেত্রে বলা যায় আর কি। তো এটা ভাইয়া বলবো না যে কমন আসে, ঠিক আছে, এটা ধরে নেওয়া যে কমন আসেনি ভাইয়ার বলার সাথে এটা কমন আসেনি। আচ্ছা, এরপরে আসো, এরপরে আসো উদ্দীপকে প্রাপ্ত প্রথম বাংলা প্রথম পত্রের নাম্বারকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো। তার মানে সংখ্যা পদ্ধতির রূপান্তর ভাইয়া পড়তে বলছে কিনা এটা একটু দেখো, যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির রূপান্তর ভাইয়া পড়তে বলছে, ঠিক আছে। তার মানে রূপান্তর থেকে একটা প্রশ্ন আসছে, তার মানে আমি ধরতে পারি যে এটা কমন আসছে, তাহলে এখানে ধরতে পারি যে 3 মার্ক কমন আসছে। আচ্ছা, এরপরে দেখো এই প্রশ্নটা, এই যে এরপরের প্রশ্নটা, এরপরের প্রশ্ন কি বলছে, যে এক্স এর মান যোগের মাধ্যমে নির্ণয় করো। এক্স এর মান কার মাধ্যমে নির্ণয় করতে বলছে বলো, যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। এখন যোগের মাধ্যমে নির্ণয় মানে কি, টুস কমপ্লিমেন্ট না, যোগের মাধ্যমে নির্ণয় মানেই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তার মানে আমি টুস কমপ্লিমেন্ট করতে বলছি কিনা দেখো তো, এই যে আহ এই পার্টটার মধ্যে, এই যে টু, দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক, তার মানে যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক যে পড়তে বলছি, এই পার্টটাও কমন আসছে। তার মানে এখান থেকে দেখো, এখান থেকে কত মার্ক কমন আসছে, এখান থেকে 4 মার্ক কমন আসছে। আর তো কমন নেই মোটামুটি, এখানে ধরো 4 3 7 আর 8 মার্ক কমন আসছে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে আমাদের 5 নাম্বার কোশ্চেনে আমরা একটু যাই, যে 5 নাম্বার কোশ্চেনে আমাদের কি পরিমাণ বা কি কমন আসে আমরা একটু দেখি। 5 নাম্বার কোশ্চেন, প্রথম হচ্ছে যে কাউন্টার কি, কাউন্টার কি, এটা এই প্রশ্নটা আসে। তা আমরা দেখি যে কাউন্টার পড়তে বলছি কিনা ভাইয়া। দেখো কাউন্টার, এই যে এখানে হচ্ছে এই যে উপরের দিকে আছে মোস্ট প্রবাবলি, এই যে কাউন্টার কাকে বলে, ঠিক আছে। এটা ভাইয়া তোমাদেরকে পড়তে বলছিলাম। এই পার্টটা থেকে 1 নাম্বার কমন আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে ধরো 5 নাম্বার প্রশ্নে 1 মার্ক কমন আসে, কাউন্টার কাকে বলে, শেষ। এরপর সেকেন্ড প্রশ্ন দেখি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা যায়, ব্যাখ্যা করো। তার মানে এখানে তোমাকে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে বলছে, এটাও ভাইয়া পড়তে বলছে। দেখো তো কোথায় বলছি, এই যে একদম ডিরেক্ট কোশ্চেন, ঠিক আছে, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো, ঠিক আছে। এখানে আসে কয় মার্ক বলো, এখানে 2 মার্ক কমন আসে, 2 মার্ক। আচ্ছা, এরপরে আসো নেক্সট, নেক্সট কোশ্চেন, লজিক সরলীকরণের সাহায্যে প্রমাণ করো যে এফ ইকুয়াল টু ওয়ান। তার মানে ভাইয়া তোমাদেরকে সরল অনেক পড়তে বসে, মানে সরলের প্রমাণ বা সরল, তার মানে হচ্ছে এই যে এফ এর ইকুয়েশনটাকে সরল করে তোমার সামহাও ওয়ান বের করা লাগবে বা মানটা ওয়ান আসবে, ঠিক আছে। তো এটা দেখো ভাই, এটা কি হচ্ছে, যে ভাইয়া তোমাদেরকে সরল করতে বলছিলাম। এই যে এই চ্যাপ্টারে যদি দেখো, এই যে চিত্রতে লজিক ফাংশন লিখো এবং সরলীকরণ করো বা সরল, এই পার্টটা ভাইয়া তোমাদেরকে পড়তে বলছিলাম। কারণ এখান থেকে আসছে 3 মার্ক কমন, তাহলে এখান থেকে আমি 3 মার্ক ধরতে পারি। ওকে, ফাইন। নেক্সট, এরপরে আসো, এরপরে কি কমন আসছে, এরপরে হচ্ছে উদ্দীপকের সত্য সারণী দ্বারা নির্দিষ্ট
নির্দেশিত লজিক গেটের সমন্বিত বর্তনী বাইনারি যোগের মাধ্যমে বাস্তবায়ন করে। তার মানে এই যে বক্সটা দেখতে পাচ্ছ না, এই বক্সটা, ঠিক আছে? এই বক্সটা ভাই তোমাদেরকে বলি, এই যে দেখো, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটা হচ্ছে কি বলো, এই বক্সটা কি রিপ্রেজেন্ট করে? এই বক্সটা রিপ্রেজেন্ট করে হচ্ছে যে তোমার এক্স অর গেট। কোন গেট রিপ্রেজেন্ট করে বলো? এই বক্সটা রিপ্রেজেন্ট করে হচ্ছে এক্স অর। আচ্ছা, এক্স অর। আর এই যে বক্সটা বা এই ট্রুথ টেবিলটা, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে? অ্যান্ড, এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে অ্যান্ড। আচ্ছা, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমাকে দুইটা গেট দিছে, একটা হচ্ছে এক্সঅর আর একটা হচ্ছে অ্যান্ড। তার মানে এই দুইটা গেট দিয়ে লজিক গেটের সমন্বয়ে সমন্বিত বর্তনী বাইনারি যোগের বর্তনীতে ব্যবহৃত হয় কিনা সেটা তোমাকে জিজ্ঞেস করছে। তার মানে তোমাকে বলছে এক্সঅর গেট আর অ্যান্ড গেট দিয়ে তোমাকে হাফ অ্যাডারটা বাস্তবায়ন করতে, ঠিক আছে? কারণ হাফ অ্যাডার হচ্ছে যে সমন্বিত যোগের বর্তনী। তার মানে এক্সঅর আর অ্যান্ড গেট দিয়ে তুমি হচ্ছে এই দুইটা যে হাফ অ্যাডার যেটা আছে সেটা বাস্তবায়ন করবে। এটাই তোমাদের কোশ্চেন ছিল। আচ্ছা, এবার আসো, এবার আসো। ভাই এগুলো একটু মুছে দিই। আচ্ছা, ওকে, ওকে, ফাইন। আচ্ছা, এবার দেখো, তার মানে এই প্রশ্নটাও ভাইয়া তোমাদেরকে হাফ অ্যাডার বাস্তবায়ন, ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা তোমাদেরকে পড়তে বসবে। যেমন দেখো এখানে ভাইয়া দেখাই দিই যে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। ধরতে পারি এটা আংশিক কমন আসছে, ঠিক আছে? হাফ অ্যাডার আংশিক কমন আসে, এটা পুরা কমন আসে ভাইয়া বলবো না। হাফ অ্যাডার তো কমন আসে, তো হাফ অ্যাডার বাস্তবায়ন করতে গেলে এটা পারার কথা আর কি। এটা ধরে নিই এখানেও কমন আসছে, তাহলে এখানে আসছে 4 মার্ক কমন, ঠিক আছে? প্লাস, এরপর দেখো, তার মানে এখানে কত মার্ক কমন আসে টোটাল? এখানে ধরো এখানে হচ্ছে 10 মার্ক কমন আসে। নেক্সট কোশ্চেনে যাই, আমরা 6 নাম্বার কোশ্চেনে যাই। 6 নাম্বার কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেনটা আমরা একটু খুলি। দেখো 6 নাম্বার কোশ্চেনের মধ্যে কি কমন আসছে, যেটা হচ্ছে আমাদের 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন, তাহলে 6 নাম্বার কোশ্চেনে দেখো হাইপার টেক্সট কি। প্রথম কোশ্চেন হচ্ছে যে হাইপার টেক্সট কি। তাহলে আমরা একটু পড়ি যে হাইপার টেক্সট ভাইয়া আসলে পড়তে বলছি কিনা তোমাদেরকে। দেখো হাইপার টেক্সট, এই যে অধ্যায় 4-এর মধ্যে এইচটিটিপি, এইচটিটিপি মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা হাইপার টেক্সট, এটা এখান থেকে কমন আসে। তাহলে এখানে আসে 6 নাম্বার প্রশ্নের মধ্যে 1 মার্ক কমন আসে। আচ্ছা, এরপরে আসো নেক্সট, নেক্সট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট ব্যবহারকারীদের, ডাইনামিক ওয়েবসাইটের ব্যবহারকারী ও ওয়েবসাইটের মধ্যকার দ্বিমুখী যোগাযোগ তৈরি হয়। এই প্রশ্নটা ভাইয়া বলবো যে আংশিক কমন আসে, পুরো কমন আসে না। এই যে ভাইয়া জাস্ট হচ্ছে তোমাদেরকে জাস্ট এই পার্টটা বলছিলাম আর কি, ঠিক আছে? এই যে এই পার্টটা দেখো, এই পার্টটা বলছিলাম। আহ, এই যে এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি। তার মানে আমি বলবো না যে ধরো ডাইনামিক ওয়েবসাইট ভাইয়া পড়াইছি, এটা খুব বলবো না, ঠিক আছে? এটা ভাইয়া বলবো না, কারণ এখান থেকে ধরে নিলাম যে ডাইনামিক ওয়েবসাইটের পার্টটা ভাইয়ার প্রশ্ন থেকে বা ভাইয়ার সেশন থেকে কমন আসে। এরপরে দেখো, এরপর, এরপরে তুমি যদি চিন্তা করো যে এই প্রশ্নটা, উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। তার মানে এখানে দেখো, এখানে এখানে কি আছে? ইমেজ ট্যাগ আছে, টেবিল আছে। এই দুইটা মোটামুটি ভাইয়া সাজেশন থেকে কমন আসে। যেমন ভাইয়া যদি তোমাদেরকে দেখাই যে টেবিল তৈরি করা, রো স্প্যান, কল স্প্যান, ইমেজ, এই তিনটা হচ্ছে যে প্রথমে এই টেবিলটা বানানোর জন্য তোমার লাগবে। তার মানে ধরতে পারি যে তোমার এই তিনটা কমন আসে। আর ইন জেনারেল টেবিল তৈরি করা মানে টেবিলের মধ্যে সবকিছুই থাকবে। তো এখানে আমি ধরতে পারি যে এখানে আমার 3 নাম্বার কি আসে বলো? 3 নাম্বার কমন আসে। এই পার্টটা তোমরা সবাই পারো, এই পার্টটা নিয়ে ভাই খুব বেশি কনসার্ন না, এটা তোমরা পারো। আমি না বললেও তোমরা এটা পারতো, ঠিক আছে? সাজেশন না দিলেও কোনো সমস্যা ছিল না। এরপরে আসো, এরপরে আমরা একটু দেখি পরবর্তী প্রশ্ন কি। বিশ্বকল্প একে উল্লিখিত সর্বসাধারণের ব্যবহার উপযোগী করা সম্ভব কিনা প্রয়োজনীয় ধাপ উল্লেখপূর্বক বিশ্লেষণ করো। তার মানে এখন দেখো এখানে কি বলছে, জনাব রহিম এইচটিএমএল ও সিএসএস ব্যবহার করে তার প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করছে। তিনি কম্পিউটার পেজগুলোকে ডিজাইন করে প্রতিষ্ঠানের প্রধান ব্রাউজারে ফলাফল দেখলেন, মতামত চাইলেন, এবং প্রতিষ্ঠান প্রধান যখন মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে সাইটটি দেখতে চাইলে রহিম জানালো এখন অন্য ডিভাইস, এই যে এই লাইনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এখন অন্য কোনো ডিভাইস ব্যবহার করে সাইটটি দেখা সম্ভব নয়। তার মানে ওয়েবসাইটটা এখনো কি হয়নি বলো? ওয়েবসাইটটা এখনো পাবলিশ হয়নি। এই পার্টটা তোমাদেরকে মনে রাখতে হবে। তার মানে তোমার নাম্বারে যেটা চাইছে সেটা হচ্ছে কি, ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ সমূহ, ঠিক আছে? যে ওয়েবসাইট গুলো ঠিকঠাক মতো পাবলিশ হয়েছে কিনা বা পাবলিশ, এই যে দেখো সর্বসাধারণের ব্যবহার উপযোগী করতে হলে তোমার কি করা লাগবে? ওয়েবসাইট গুলো পাবলিশ করতে হবে। তাহলে এই প্রশ্নটা দেখো ভাইয়া, এটা তোমাদেরকে পড়তে বলছিলাম, এই যে ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ সমূহ, এটা তোমাদেরকে বারবার করে পড়তে বলছিলাম। কারণ এখান থেকেও 4 মার্ক কি আসে বলো? এখান থেকে 4 মার্ক কমন আসে। তাহলে এখান থেকে আসে 4 মার্ক কমন। এখানে কত আসে? 4 3 7 আর 8 মার্ক কমন আসে, ঠিক আছে? 8 মার্ক। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের 7 নম্বর প্রশ্নে কি কমন আসে আমরা একটু দেখি। 7 নম্বর প্রশ্ন, ফরম্যাট স্পেসিফায়ার কাকে বলে? ঠিক আছে, এটা একটা কমন আসে। ফরম্যাট স্পেসিফায়ার দেখি কমন আসে কিনা। ফরম্যাট স্পেসিফায়ার, এই যে দেখো ফরম্যাট স্পেসিফায়ার কি,
কাকে বলে, মোটামুটি সেম। তার মানে এখানে ধরতে পারি যে আমার এখানে 1 মার্ক কমন আসছে, ধরে নাও যে 1 মার্ক কমন আসছে। ওকে, এরপর এরপরে দেখো, এরপরে এটা সি প্রোগ্রামের ফাংশন ব্যবহার গুরুত্বপূর্ণ কেন, এটা ভাইয়ের প্রশ্নে কমন আসেনি। ফাংশন ব্যবহার করলে কাজগুলো অনেক ছোট ছোট হয়ে যায় আর কি, কাজগুলো অনেক ছোট ছোট ভাগে ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য ফাংশন ব্যবহার করা গুরুত্বপূর্ণ, তো এটা ভাইয়ের সাজেশন থেকে কমন আসেনি। উদ্দীপকে অ্যারেতে ব্যতিক্রমী সংখ্যাটি আছে কিনা তা পরীক্ষা করে ফলাফল প্রদর্শনের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। তার মানে ব্যতিক্রমী সংখ্যা বলতে এখানে একটা ইফ এলস কন্ডিশন দেওয়া লাগবে। আচ্ছা, সত্যি কথা যদি বলি তাহলে এই প্রশ্নটা আসলেই টাফ আসছে, এই প্রশ্নটা তোমাদের লেভেলের জন্য খুবই টাফ। এইচএসসি লেভেলের জন্য এই প্রশ্নটা ইন জেনারেল অনেক টাফ আসছে, ভাইয়া বলবো যে অনেক অনেক বেশি টাফ আসছে। তো এটা এইচএসসি লেভেলের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই প্রশ্নটা মানে আসলেই অনেক বেশি টাফ আসছে। যারা একটু খুব বেশি ভালো জানো, খুব বেশি পড়ছো বা অ্যারে গুলা পড়ছো, অ্যার এর কনসেপ্ট গুলা জানছো, অ্যার এর ধারাগুলা সলভ করছো, তারা মোটামুটি পারবা। ঠিক আছে, তাও ভাইয়া ভাইয়া সাজেশনের মধ্যে অ্যারে সলভ করতে বলছিলাম বা অ্যারে পড়তে বলছিলাম সমাধানের জন্য, অ্যারে ব্যবহার করে সি প্রোগ্রামে একটা প্রোগ্রাম করতে বলছি। তাহলে দেখো এখানে ভাইয়া বলছিলাম, কিন্তু আসলে এটা কেউ বলা যায় না, এটা তোমাদের লেভেলে পড়ে না আর কি। ঠিক আছে, এই যে এই পার্টটা দেখো, ভাইয়া বলছিলাম যে অ্যারের ইনপুট আর আউটপুট এই দুইটা পার্ট দেখতে। ঠিক আছে, অ্যারের কিভাবে ইনপুট হয় কিভাবে আউটপুট হয় এই দুইটা পার্ট জাস্ট দেখে নিতে। তাহলে এই পার্টটা হচ্ছে যে তোমাদের দেখা, তোমরা যদি দেখে নিতা তাহলে তোমাদের জন্য ইজি হইতো আর কি। বাট আসলে এটা তোমাদের লেভেলের জন্য না। তো আমি এখানে ধরতে পারি যে ধরো হচ্ছে এর এর জন্য ভাইয়া দুইটা মিলেই ধরি, এখানে আসলে জোর করে। আচ্ছা, এটাও জোর করে ধরো, এখানে হচ্ছে 3 মার্ক, তার মানে ধরে নিলাম যে এখানে 4 মার্ক কমন আসছে। আচ্ছা, এবার আসো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন আমরা একটু খুলি, 8 নম্বর প্রশ্ন আমাদের এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, এরপরে এমসিকিউর কথা বলবো ভাইয়া। এই যে দেখো 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নের মধ্যে প্রথমে আসে যে কম্পোজিট কি কাকে বলে। আমরা একটু দেখি যে কম্পোজিট কি কাকে বলে। প্রথমে দেখো, এই যে ভাইয়া তোমাদেরকে একটা সাজেশন দিছিলাম, দেখতে পাচ্ছ এই যে চ্যাপ্টার 6 এর সাজেশনটা এটাই দিছিলাম। এখানে এখানে এই যে ফরেন কি এর পরে একটি টেবিলের প্রাইমারি কি না থাকলে তো এখানে কম্পোজিট কি এর সংজ্ঞাটা দিয়ে দিছিলাম, এখান থেকে একটা আসছে। ঠিক আছে, এখান থেকে ধরো 1 মার্ক কমন আসে। ওকে ফাইন, 1 মার্ক কমন আসে। এরপর নেক্সট নেক্সট কি কোশ্চেন আসে, ডেটা নিরাপত্তায় পাবলিক আর প্রাইভেট কি এর ব্যবহার সুবিধাজনক, এই জিনিসটা ব্যাখ্যা করতে বলছে। তো এই জিনিসটা আসলে ভাইয়া, এই জিনিসটা ভাইয়া দেয়নি সাজেশনে, এই জিনিসটা আসেনি ভাইয়া সাজেশন থেকে কমন আসে। আচ্ছা, এটা বাদ দিই। এরপরে উদ্দীপকের টেবিল 1 তৈরি এবং 103 আইডি সেকশনে ডে তে পরিবর্তনের জন্য স্পেল কমান্ড লিখতে, এই জিনিসটা ভাইয়া ক্লাসে পড়াইছিলাম বাট সাজেশনে দিইনি। ভাইয়া ভাবছি যে আপডেট কমান্ডার এটা তো তোমরা পারবেই, এই জন্য ভাইয়া দিইনি। তো ধরে নিই যে এটা আসেনি, ভাইয়া সাজেশন থেকে আসেনি, বাট ক্লাসে পড়াইছি। যারা পেইড ব্যাচের ক্লাস করছো বা যাদের কাছে স্লাইড আছে, ওরা স্লাইড দেখলেই বুঝবা যে কোনো একটা ইনফরমেশন আপডেট করার জন্য আমি এই কোয়েরিটা পড়াইছিলাম। ঠিক আছে, আচ্ছা ধরে নিলাম আসেনি। এরপরে লাস্ট কোয়েশ্চেন, উদ্দীপকে প্রদত্ত টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ সম্ভব। দেখো এখানে হচ্ছে 101 একবার আছে, এখানে 101 একবার, 101 দুইবার রিপিট হচ্ছে, দুইবার আসছে। এখানে 102 একবার আসছে, এখানে 102 একবার আসছে, দুইবার আসছে। 103 একবার আসছে, 103 একবার আসছে। তার মানে দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। তার মানে আমি তোমাদেরকে ওয়ান টু মেনি রিলেশনশিপ পড়তে বলছি। দেখো তোমাদেরকে পড়তে বলছি কিনা, এই যে দেখো টেবিল দুইটার মধ্যে সম্পর্ক কত, 1 to 1 আর 1 to মেনি রিলেশনশিপ। এই দুটো জিনিস ভাইয়া তোমাদেরকে খুব ভালো করে পড়তে বলছে। তার মানে এখান থেকে আমি ধরতে পারি যে এখানে আমার 4 নাম্বার কমন আসে। ধরো 4 নাম্বার কমন আসে, টোটাল এখানে কমন আসে কত, এখানে আসছে হচ্ছে 5 নাম্বার। এবার আমরা দেখি যে এমসিকিউ তে কয়টা কমন আসে, এমসিকিউ তে কি পরিমাণ কমন আসছে বা কমন পড়ছে আর কি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এমসিকিউ তে প্রথমে যেটা কমন আসে সেটা হচ্ছে যে এই যে এই প্রোগ্রামটা দেখো, একটা প্রোগ্রাম রান করলে এক্সাম নামে যে প্রোগ্রামটা আছে, এক্সাম নামে যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা যদি রান করে তাহলে কতবার প্রিন্ট হবে। যেমন এটাকে তোমরা এই এমসিকিউটার সাথে তুলনা করতে পারো। যেমন আমি যদি তোমাদেরকে বলি এটা এই পেজে আছে কিনা জানি না ভাই, একটু চেক করে দেখি। এই যে এটা কি এই পেজে আছে নাকি পরের পেজে, আচ্ছা যাই হোক, এটা মনে হয় পরের পেজে আছে। আমি একটু তাহলে পরের পেজটা খুলি, দেখো। আচ্ছা, এখানে দেখো এই যে সি প্রোগ্রাম আছে না তোমাদের একটা, সি প্রোগ্রাম কই, দাঁড়াও ভাই একটু খুঁজে নি, হারাই ফেলছি। আচ্ছা ওয়েট, এটা হচ্ছে এই পেজে আছে, তার মানে প্রথম পেজে আছে। প্রথম পেজে আমরা একটু দেখি সি প্রোগ্রামটা কই। আচ্ছা, কাহিনী কি, সি প্রোগ্রাম কই গেছে। আচ্ছা ওকে, কতবার প্রিন্ট হবে, একটা ছিল তো কোশ্চেন তোমাদের। আচ্ছা, একটা তো কোশ্চেন ছিল, দাঁড়াও দেখি। এখানেই তো এই দুটা পেজই তো, এই যে পাইছে পাইছে সরি। আচ্ছা দেখো, এখানে কি বলছে, অ্যাপেল লেখাটি কতবার প্রদর্শিত হবে। ঠিক আছে, তার মানে আমি তোমাদেরকে এই টাইপের করাইছি ভাইয়া, তোমাদেরকে সবার আগে বলিনি যে ভাইয়া এখন যা বলছি সবগুলো কি টাইপ বেস। ভাইয়া তোমাকে এটা বলতেছি না যে ভাইয়া যা পড়াচ্ছে ওইটাই কমন আসছে, ঠিক আছে, ওইটা না। ভাইয়া যেই টাইপের পড়াইছি ওই টাইপেরই কমন আসছে।
এই যে এমসিকিউটা এখানে অ্যাপেল লেখাটি কতবার প্রদর্শিত হবে, এই এমসিকিউটার সাথে তোমরা এটাকে রিলেট করতে পারো যে এটা ভাই তোমাদেরকে পড়াইছি যে অ্যাপেল লেখাটা বা এক্সাম লেখাটা কতবার প্রিন্ট হবে, ঠিক আছে? তো এটার সাথে এখানে এখানে দেখো, এখানে প্রথমে কি বলছে বলো, প্রথমে হচ্ছে যে ব্রেক ছিল, ঠিক আছে? এই যে প্রথমে বলছে ব্রেক সহ। তাহলে আমরা একটু দেখি যে ব্রেক সহ ভাই কোনো এমসিকিউ করাইছি কিনা। এই যে ব্রেক সহ যদি দেখো, এখানে দেখো এই যে এই পার্টটা, এই যে এখানে বলছিলাম না, এই এমসিকিউটা ওয়ান শট ক্লাসের মধ্যে, তোমাদের ওয়ান শট ক্লাসের মধ্যে ভাই এই এমসিকিউটা সলভ করাইছিলাম। এখানে বলছিল যে ওই যে এক্সাম স্টেটমেন্টের বা ওই যে প্রিন্ট এক্সাম এর পূর্বে যদি এরকম একটা ব্রেক স্টেটমেন্ট থাকে তাহলে কতবার প্রিন্ট হবে, এই পার্টটা ভাইয়া করাইছে। এর পরের কোশ্চেনটার মধ্যে আসো, এটার মধ্যেই এই যে দেখো, এটার মধ্যে পরেরটা, ইফ শর্তটা বাদ দিলে, তার মানে ব্রেকের এই শর্তটা যদি বাদ দেয়, এই শর্তটা বাদ দিলে কতবার প্রদর্শিত হবে, তার মানে এই এমসিকিউটা হচ্ছে কাইন্ড অফ এটার মতো, ঠিক আছে? তার মানে এমসিকিউ ধরতে পারি এখন পর্যন্ত দুইটা কমন পাইছি, আমরা দুইটা এমসিকিউ কমন পাইছি, আপাতত দুইটা এমসিকিউ কমন পাইছি। দেখি আরো যোগ করা যায় কিনা, আরো যোগ হয় কিনা। আচ্ছা, দুইটা। এরপরে দেখো নেক্সট, নেক্সট হচ্ছে এই দুটা তো গেল, এই দুটা কমন গেল। এরপর হচ্ছে এটা, নিচের কোনটি টেক্সট এডিটর, যেমন নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, এটা আংশিক কমন, এটা বলবো না যে ভাইয়া, বলবো না যে পুরোপুরি কমন আসে, কারণ ওই যে লাস্টের একটা অপশন ছিল, ওই অপশনটা কমন আসেনি। তো ধরো হচ্ছে এই যে এই এমসিকিউটা 15 নাম্বার, এইচটিএমএল ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটা, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, এই দুটা ভাইয়া বলছিলাম। সাবলাইম টেক্সটটা ভাইয়া বলিনি। তো ধরো হচ্ছে এখান থেকে ধরে নিতে পারো বা, আচ্ছা সরি, এটা চলে গেছে, আচ্ছা যাই হোক। দেখছো তো, তো এখান থেকে একটা কমন আসছে, তাহলে এখান থেকে একটা কমন আসছে, তাহলে আমরা ধরতে পারি এমসিকিউ তে এখানে আরো 1 মার্ক, 1 মার্ক কমন আসছে, আচ্ছা ধরে নিলাম। এরপরে আসো, এরপরে আহ এই পার্টটা তো গেল। এবার হচ্ছে এই এই যে পূর্বের সংখ্যা পরের সংখ্যা, এই টাইপের তোমাদের একটা কোশ্চেন আসছে। ভাইয়া এই টাইপের একটা এমসিকিউ তোমাদেরকে সলভ করাইছিলাম ওয়ান ওয়ান শর্ট ক্লাসে। যেমন দেখো এখানে, এখানে তোমাদের একটা আসছে না যে পূর্বের সংখ্যা পরের সংখ্যা। আচ্ছা, এখানে কই গেছে পূর্বের সংখ্যা পরের সংখ্যা, এটা মনে হয় আগের পেজে ছিল, দাঁড়াও আগের পেজটা খুলি ভাইয়া। এই যে এখানে এই পেজটার মধ্যে আছে, এই যে দেখো, এখানে তোমাদের এই একটা এমসিকিউ। আচ্ছা, এত পূর্বের সংখ্যা পরের সংখ্যা, আচ্ছা ভাই একটু খুঁজে নিই, দাঁড়াও দেখি। এই জিনিসগুলো তো আসলে আহ, এই যে আচ্ছা, এটা তো যোগফল, যোগফল ঠিক আছে, এটা হচ্ছে যোগফল। আচ্ছা, তাহলে এই পার্টটা কমন আসেনি, যাই হোক ভাই ভুল বলছিলাম। তো এই পার্টটা কমন আসেনি, এখানে যোগফল বাইনারি যোগ করতে বসে, এটা ভাইয়া লেকচারে পড়াইছি, ঠিক আছে? তো এটা ভাইয়া পেইড ব্যাচের লেকচার গুলোতে পড়াইছিলাম, বাট সাজেশনে দিইনি বা ওয়ান শট ক্লাসেও নেইনি। আচ্ছা, এরপর আসো নেক্সট, নেক্সট কোনটা, নেক্সট হচ্ছে এটা, এই যে ফাইনালি এটা, মেশ টপোলজিতে তারের সংখ্যা কত, ঠিক আছে? এটার জন্য ভাইয়া একদম ফর্মুলা টর্মুলা সব লিখে দিয়েছিলাম। তো এখান থেকে দেখো, এখানে তোমাদের একটা টপোলজি আসছে, ঠিক আছে? একটু চেক করে দেখো, এই যে এই পার্টটা, এই এমসিকিউটা, এই এমসিকিউটার দিকে ভালো করে খেয়াল করে, এখানে একটা টপোলজি আসছে, ঠিক আছে? n × n - 1/2, ঠিক আছে? এই পার্টটা থেকে একটা কমন আসছে, তাহলে এখান থেকে আমি ধরতে পারি যে এখান থেকে ধরো 1 মার্ক কমন আসছে, এখান থেকে 1 মার্ক কমন আসছে। আর এগুলো ধরবো না, এগুলো তোমরা এমনি পাত্তা, ভাইয়ার সাজেশন দিলে কি না দিলে কি সমস্যা নেই। যেমন এই এমসিকিউটা, এই যে ডক টাইপ এইচটিএমএল এই এমসিকিউটা তোমরা এমনি পাত্তা, এগুলো ভাইয়া সাজেশন না দিলে কোনো সমস্যা নেই। শরীরবৃত্তীয় এটাও তোমরা পাত্তা, ঠিক আছে? এগুলো এগুলো তোমরা পারবা, এগুলো এগুলো ভাইয়া সাজেশন দেওয়া না দেওয়াতে কিছু যায় আসে না। তো চলো আমরা একটু ক্যালকুলেট করি যে ভাইয়া টোটালি কত নাম্বার কমন আসে। যেমন এখানে কমন আসে হচ্ছে 4, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল কমন আসে কত বলো। ভাই একটু ক্যালকুলেট করি, ঠিক আছে? ক্যালকুলেট করলে দেখবা যে হচ্ছে এই যে এই পার্টটা ভাইয়া ক্যালকুলেট করি, দেখো। প্রথমে ভাইয়ার আসছে হচ্ছে 7 মার্ক এখানে, এরপর আসছে হচ্ছে 10 মার্ক, এরপর আসছে হচ্ছে 4 মার্ক, তারপরে আসছে হচ্ছে 8 মার্ক, এরপরে 10 মার্ক, এরপরে হচ্ছে 8 মার্ক, এরপরে 4 মার্ক, এরপরে 5 মার্ক, এরপরে হচ্ছে 4 মার্ক। তাহলে মোটামুটি ধরো যে 60%, 60 মার্ক কমন আসে। 75 এর মধ্যে ধরতে পারো যে ভাইয়া যতটুকু সাজেশন দিছি, আহ তার মধ্যে থেকে তোমার হচ্ছে 60%-এর মতো কমন আসে, ঠিক আছে? একদম ধরতে পারো হচ্ছে 60%, একদম চোখ বন্ধ করে ধরতে পারো যে 60%, ঠিক আছে? তো এখন 60% যে কমন আসে, এরপরে তো বাকি যে পার্টটা, ওই পার্টটা হচ্ছে যে ভাইয়া লেকচার যেটা নিচ্ছি সেই লেকচারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের সবার এক্সাম ভালো হয়েছে, অনেকের এক্সাম ভালো হয়েছে, অনেকের এক্সাম এমসিকিউ খারাপ হয়েছে, সিকিউ ভালো হয়েছে, অনেকের সিকিউ ভালো হয়েছে, এমসিকিউ খারাপ হয়েছে। তো এটা হচ্ছে তোমাদের জন্য একটা লেসন যে তোমরা টাইপ ভিত্তিক পড়াশোনা শুরু করবা। তোমরা ওই যে একদম হুবহু কমন যেটা, ওই হুবহু কমন থেকে বের হয়ে আসো, টাইপ ভিত্তিক পড়াশোনা করো, তাহলে দেখবা যে আসলে তোমাদের রেজাল্ট গুলো অনেক ভালো হবে আর কি, ঠিক আছে? এই পার্টটা ভাইয়া জাস্ট একটু বলে গেলাম যে কিরকম কমন আসে। 75 এর মধ্যে 60 কমন আসা, ওকে, ইটস কোয়াইট ফাইন। ধরে নিতে পারি কিছু জিনিস ভাইয়া জোর করে দিছি, ধরে নিলাম, আচ্ছা যাও 75 এর মধ্যে ধরে নিলাম যে 50 মার্ক কমন আসে, ঠিক আছে? তো 50 মার্কই কমন।
তো এটাই হচ্ছে তোমাদের কথা। আর এই এক্সাম নিয়ে এত টেনশন করার কিছু নাই, এক্সাম শেষ। এই এক্সাম নিয়ে টেনশন করে কিছু লাভ নাই। তোমরা নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকো। ওই এক্সামটাই আসলে মেইন, ঠিক আছে? আমি তোমাদের সবগুলো আনসার বলে দিলাম, আনসার কি কি হবে। তো এই এক্সাম নিয়ে এত টেনশন করার কিছু নেই, এক্সাম জাস্ট আজকেই শেষ। তো এই এক্সাম তোমরা এখানেই শেষ করতে পারো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা দেখার জন্য।